তথ্য কল্যাণী হিসেবে ইনি কাজ করছেন প্রায় 6 মাস ধরে। তথ্য কল্যাণী এই কাজটি করার পাশাপাশি তিনি এবার বিকম পড়ছেন। আমরা তথ্য কল্যাণীদের সম্পর্কে ইতিমধ্যেই জানি যে কাঁধে একটি ল্যাপটপ, সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। আমাদের মাহফুজা আপা বিভিন্ন কৃষকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নানান সমস্যার সমাধান দিয়ে থাকেন, উপস্থিত যেটুকু উনি পারেন, আর যেটুকু তার আয়ত্তের মধ্যে নেই সেজন্যই আমরা স্টুডিওতে বিশেষজ্ঞদের ডেকে এনেছি। এবং এটাই শুরু, এটাই শেষ নয়। আমরা বলতে চাই এটাই শুরু এবং এটা চলবে। আমাদের কৃষক ভাইদের সঙ্গে যে কোনো সমস্যা আমরা এভাবে তথ্য কল্যাণীদের মাধ্যমে যোগাযোগ করব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনি তো জি ভালো আছেন? জি জি ভালো আছি। কি সমস্যা? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, টিকুরিয়া পূর্বদলা আমার বাড়ি। সবচেয়ে 1 নম্বর সমস্যা হচ্ছে পানির সমস্যা। যেমন আমরা সেচ দিতে পারি না জমিতে, এই ধরনের আমরা ফসল করতে খুবই কষ্ট হয়। এই সমস্যাটার কথা কি আমরা এখনই শুনে নিব? আমাদের এখানে একজন বিশিষ্ট মানুষ আছেন, উনি জানেন এই কৃষকের সমস্যার কথা। আমরা তার কাছ থেকে একটু শুনি। উনার নাম ডক্টর সদরুল আমিন। উনার বাড়ি টিকুরিয়া, যে পূর্বদলা এরিয়া বললেন। এই পূর্বদলা এরিয়া আসলে নদী নালা একটু কম এবং মিডিয়াম হাইল্যান্ড বেশি। এটা পুরাতন ব্রহ্মপুত্রের নালা, পুরাতন ব্রহ্মপুত্রের প্লাবনভূমি। ওইখানে ওই ডিপ টিউবওয়েলের পানির লেয়ারও অনেক নিচে, যার জন্য ওই এরিয়াতে বেশিরভাগ ওই আউশ ধানটার উপরে চাষ করা হতে বেশি, যে বৃষ্টিও কিছু পাবে আর ইরিগেশনও কিছু হবে। আর নদী যেহেতু কম, সারফেস ওয়াটারের সুযোগ সুবিধা সেখানে কম, একটু হাইল্যান্ড। পানিটা আসলে ওখানে একটু ড্রাউট, তবে মাটি বেশ ভালো। ওখানে ওনাদের উচিত ওই সামার শাকসবজি এবং আউশ ধান, এই দুইটা ওনাদের একটু একটু আর্লি আউশ, মানে বুড়োর পরে, যেটাকে ব্রাউসও বলা যায়। এতে হবে 1-2টা সেচ দেওয়ার পরে বাকিটা বৃষ্টিতে হয়ে যাবে। ওনাদের ওইখানকার নেত্রকোনার ওই এরিয়ার প্যাটার্নটা ওই রকমই অনেকটা, যে একটু লেট বড়। এত পানি। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। স্যার যেটা বললেন যে একটু শাকসবজি, যে গ্রীষ্মকালীন শাকসবজি ওগুলা একটু করবেন। আর ওই যে আউশ, আগাম আউশ যেটা, এটাকে কি বলে, ব্রাউশ বলে। ব্রাউশ বলে। আপনি জানেন কিনা? ওই যে কৃষি তথ্য অফিসে গিয়ে আপনারা ওখান থেকে আপনারা ওই ধানটা করতে পারেন। উনি আর পাটও করা যেতে পারে, এটাও বলছেন। আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আপনারা যে বলতেছেন আউশ ধান করতে কিংবা পাট করতে, আমরা তো ধরুন আমরা আউশ ধান প্রতি শতাংশে ধরুন 5 কেজি হয়। আমরা কিন্তু আজ থেকে 20 বছর আগে আমরা বাপ দাদারা আউশ ধানই করতো, তখন প্রতি শতাংশে 5 কেজি হইতো। কিন্তু আমরা যেমন এখন মেশিনের মাধ্যমে আমরা মেশিনের পানি দিয়ে আমরা বুড়ো করি, প্রতি শতাংশে 1 মণ হয়, তবু তো আমরা দিন চলে না। আমরা যে যুক্তি দিচ্ছেন পাট করার লাগিয়া, বুঝুন, পাট তো আমাদের দেশে হয় না। আগে হয়তো বাপ দাদার আমলে হয়তো, কিন্তু এখন হয় না। মাঝখানে পাট অনেকদিন দাম না থাকাতে পাটটা হচ্ছিল না, কিন্তু বর্তমানে কৃষি মন্ত্রণালয় করছিল না। কৃষি মন্ত্রণালয় এর উপরে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং পাটটা এখন বর্তমানে লাভজনক। তাই এখন আপনি চাষাবাদ করেন, পাটেরটা লাভজনক হবে। এবং আউশের ক্ষেত্রে বোরো ধানের যে ভ্যারাইটিগুলি করা হয়, আউশ ধানেও সেই ভ্যারাইটিগুলি করা সম্ভব। তাতে বোরোর চেয়ে ফলন একটু কম হবে। বোরোতে যদি 1 মণ হয় তাহলে এখানে 35 কেজি হবে আউশ ধানটাতে। তাতে পানির বা প্রোডাকশন, উৎপাদন খরচ ওইসব হিসাবে
ওইসব হিসাবে এটা বেশি লাভজনক হবে এবং কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনেকটা বর্তমানে শুধু এখানে না পশ্চিমবঙ্গেও একবারে সম্পূর্ণ পানির উপরে নির্ভর বোরো ধানটা এখন একটু নিরুৎসাহিত করা হচ্ছে, এত খরচ হয়ে গেছে। তার জন্য ওই একটা ভালো ভ্যারাইটিতে সিজনটা একটু পিছিয়ে দিয়ে এইটা চাষ করা লাভ। হ্যাঁ, যাতে আমার মনে হয় যে আরেকবার যদি একটু সাইদুর রহমান ভাই বা আরো অন্য কৃষকরা তো শুনছেন সবাই, পানির উপরে নির্ভরশীলতা কমানো, এমন কোন জাতের ধান করার কথা বলছেন। এই কথাটা আরেকবার একটু পরিষ্কার করি আমরা। আসলে নির্ভরশীলতা মানে কি? মাটির তলা থেকে তো পানি তুলতে হয়, টিউবওয়েলের কথা প্রথমেই যেটা বলছেন, অনেক আরো নিচে চলে যাওয়াতে খুব কস্টলি হয়ে গেছে, যার জন্য ওই এরিয়াটা